এসেছি আজ একটা দারুণ রেসিপি নিয়ে, একদম মুখরোচক। তো আজ আমি বানাবো খাস্তা খাস্তা নিমকি। খুবই সহজে বাড়িতে আমি তৈরি করে নেব গমের আটা দিয়ে। তো এই যে দেখো, এখানে আমি একটা বাটি নিয়েছি, আর ওই বাটিটায় মাপ করে নিয়ে নিলাম 2 বাটি গমের আটা। তো এই আটা দিয়ে আজ আমি বানাবো নিমকি। তো এবার এখানে আমি দিয়ে দেব এই যে চামচটা 2 চামচ সুজি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। তো এই চামচটার আমি এখানে নেব এই যে 2 চামচ জিরা। তো এই জিরাটা আমি অল্প এই যে বেলুন দিয়ে একটু এভাবে হালকা প্রেস করে নেব। তো এবারে এখানে আমি জিরাগুলো দিয়ে দেব। এই যে এখানে এটা জিরা দিচ্ছি, তো এই জিরাটা দেওয়ার জন্য এটার একটা অন্য নাম আছে। তো এটার নাম হচ্ছে জিরা খাড়ি। তো এগুলো আমি খুব ভালো করে হাতে করে এভাবে মিশিয়ে নেব। তো এবার এখানে আমি দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। এবার এই তেলটা খুব ভালো করে আটার সাথে আমি মেখে নেব। তো তেলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এই যে দেখো। এবারে এটা অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আমরা যেভাবে রুটির জন্য আটা মেখে থাকি সেইভাবে আমি এটা মেখে নেব। তো এই যে দেখো, আমি মেখে নিয়েছি। তো এটা এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি নিয়ে নেব 1 চামচ, এই যে 1 চামচ ঘি, আর এখানে নেব আমি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবারে এই ঘিটার সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই যে দেখো, কর্নফ্লাওয়ার আর ঘি ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি। তো ঘিটা একটু অল্প গলিয়ে নিয়েছি। এই যে 10 মিনিট হয়ে গেছে। এবারে এটা আমি খুব ভালো করে একটু মেখে নিলাম। তো এটা থেকে এবার আমি সমানভাবে ভাগ করে নেব। তো এই যে দেখো, এখানে আমার 8টা হয়েছে। এবারে এগুলো আমি খুব ভালো করে গোল করে নেব। তো এই যে দেখো, এগুলো সব আমি গোল করে নিয়েছি। এবারে এগুলো একটা একটা করে আমি বেলে নেব। তো এখানে অল্প আটা দিয়ে, শুকনো আটা দিয়ে এটা আমি একটা রুটির আকারে বেলে নেব। দেখো, আমি বেলে নিয়েছি। খুব পাতলা করে বেলে নিতে হবে। তো এইভাবে আমি 8টা রুটি বেলে নেব। তো এই যে দেখো, এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি। এবারে এই রুটিটার উপরে আমি এই যে মিশ্রণটা তৈরি করে রেখেছি ঘি আর কর্নফ্লাওয়ারের, এটা এখানে অল্প অল্প এভাবে আমি দিয়ে দেবো। এটা এইভাবে হাতে করে আমি চারদিকে লাগিয়ে দেব এইভাবে। তো এবারে এর উপরে আমি একটু শুকনো আটা ছড়িয়ে দেব এইভাবে। তো এবারে এর উপরে আমি আরেকটা রুটি এইভাবে আস্তে আস্তে রেখে দেব। এটা দেবো এইভাবে। এটাতে আমি ভালো করে এটা লাগিয়ে দেব। আরো একটা আমি রুটি এইভাবে নামিয়ে দেব। এর উপরে আরো একটা রুটি আমি দিয়ে দেব। এইভাবে আমি 4টে রুটি রেখেছি একসাথে। তো এই যে এবারে এইখান থেকে আমি এইভাবে রুটিটা এইভাবে রোল করে নেব। তো
করে কেটে নিয়েছি। এবারে এগুলো আমি একটু হালকা করে বেলে নেব। এই যে এইভাবে এটা বেলে নেব। তো এই যে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তবে বেশি গরম করব না, তেলটা আস্তে আস্তে এইভাবে তেলে ছেড়ে দেব। দেখতে পাচ্ছ তেলটা একদম হালকা গরম হয়েছে। তো এইভাবে সবগুলো আমি দিয়ে দেব, আর আঁচটাও আমি কম করে দেব, একদম লো আছে এগুলো ভেজে নিতে হবে। তো আঁচটা কিন্তু একদম লো আছে, এটা ভাজতে হবে, তাহলে এটা খুব সুন্দর হবে। তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজাটা হয়েছে। এই যে দেখো কত সুন্দর লেয়ারগুলো খুলে গেছে। তো এইভাবে লো আছে আমি সবগুলো ভেজে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ পুরো এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, এভাবে উল্টে পাল্টে। তো এই যে দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। তো এই যে এটা এইভাবে একটু বেলে নেব, একদম হালকা হাতে বেলতে হবে, বেশি জোরে দেওয়া চলবে না। এইভাবে একটু প্রেস করে নেব। তারপরে এই যে এটা আরো ছুরি দিয়ে এইভাবে মাছ বরাবর কেটে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজাটা হয়ে গেছে, কত সুন্দর লেয়ারটা খুলেছে, একবার দেখে নাও। তো এভাবে এবার বানিয়ে দেখো, খুব সুন্দর হবে, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এত সুন্দর যে তৈরি হবে বুঝতেই পারবে না গমের আটা দিয়ে। তো আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে। তো আজকের এই নিমকি রেসিপিটা বা জিরা কারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি একটা দারুণ রেসিপি নিয়ে।